টেস্ট ক্রিকেটের 25 বছর একটা বড় ব্যাপার। সেই সুযোগটা নিয়ে আমরা বিভিন্ন বিভাগে যেমন যাচ্ছি তেমন সিলেটেও এসেছি। এখানে মেইন কারণ হচ্ছে ক্রিকেটটাকে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, প্রত্যেকটা উপজেলায় জেলায় সবাই যেন কীভাবে ক্রিকেটে ইনভলভ হতে পারে, কিভাবে এই টেস্ট ক্রিকেটের মাধ্যমে সবাইকে আমরা ক্রিকেটে ইনভলভ করতে পারি, এর মাধ্যমে কিভাবে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট সব জায়গায় চালু করতে পারি। কিছু ফান ক্রিকেট থাকবে, কিছু কমিউনিটি ক্রিকেট থাকবে, সাথে সাথে যেন আমরা কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক কীভাবে ক্রিকেট আরও চালু করতে পারি এবং ক্রিকেটের যে কালচারটা আছে সেই কালচারটা আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। ছড়িয়ে দিয়ে আমরা শুধুমাত্র ক্রিকেটার না, সবাই তো আর জাতীয় দলে খেলে না, আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো বাংলাদেশের নাগরিকও তৈরি করতে চাই। আচ্ছা, এই 25 বছরে বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে? এটা র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে। আমরা দেখেন আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, কিন্তু আমরা কখনো সেলিব্রেট করিনি আমাদের আজকের দিনটা। তা আমি ধন্যবাদ দেবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যারা এই কাজটা করছে এবং যারা সহায়তা করেছে। তো এটা আমাদের একটা নতুন শুরু এবং শুরুর মাধ্যমে আমরা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওভারঅল পারফরমেন্সটাকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা বলছেন ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য গেম, তো এই যে বিভাগীয় শহরগুলোতে এই আয়োজনের আসলে মুখ্য উদ্দেশ্য কি? এবং সাথে সাথে হচ্ছে সিলেটে কিন্তু অনেক ক্রীড়ামোদী বা ক্রীড়া বাচ্চারা বিশেষ করে অনেক আগ্রহী, কিন্তু সেইভাবে কিন্তু তারা সেই সুযোগটি পায় না। অনুশীলনের সুযোগ বলেন বা টেস্টে যে ধৈর্যের প্রয়োজন সেইভাবে তাদেরকে তৈরি করা হয় না। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? দেখেন আমার সাথে আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে সম্মানিত বিভাগীয় প্রধান যিনি কমিশনার। আমরা আমাদের সরকারের যে বিভিন্ন উইং বা ব্যুরোক্রেসিকে ইউজ করছি, বিকজ উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট আমরা কোথাও যেতে পারবো না। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু আমরা কাজ করি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের নিচে। তো এই কথাগুলোর কারণ হচ্ছে আমরা সকলকে নিয়ে ডিসেন্ট্রালাইজেশনটা করতে চাই। ডিসেন্ট্রালাইজেশন মানে এই না যে শুধুমাত্র আমরা পৌঁছাবো এবং খেলাবো, সাথে সাথে আমরা যাতে ভালো ক্রিকেটার তৈরি করতে পারি সেই লক্ষ্যে কোচদেরও ট্রেনিং করাবো, আম্পায়ারদেরও ট্রেনিং করাবো এবং কীভাবে আমরা আরও ভালো ক্রিকেট উপহার দিতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, ওই লাস্ট যে টেস্ট বাংলাদেশ খেললো তার পারফরমেন্স নিয়ে আসলে আপনি কি বলছেন? আর শান্ত, তাইজুল, মুশফিক সবাই ভালো খেলেছে। মিরাজ সেকেন্ড টেস্ট খেলবে কিনা সব মিলিয়ে? আমাদের কিন্তু মানে ক্রিকেটের আলোচনাটা আপনি যে কোশ্চেনটা করলেন এটাই হওয়া উচিত বেশি। আমরা কিন্তু অনেক আলোচনা করি যেগুলো ক্রিকেটের আলোচনা না। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে এই 25 বছরের টেস্ট পূর্তি উপলক্ষে সাহায্য করছেন বলছেন। সাথে সাথে আমাদের টেস্ট ম্যাচও চলছে, যে ফার্স্ট টেস্ট ম্যাচটা আমি বলবো উইনিং ড্র করেছি আমরা। জিততে যে ম্যাচটা ড্র করে সেটা উইনিং ড্র, এবং শান্ত ব্যাক টু ব্যাক 100 করলো। মুশফিক ফিরে আসলো ফর্মে, এবং আমার কাছে মনে হচ্ছে নাইম বোল্ড রিয়েলি ওয়েল। এবং আমার কাছে মনে হচ্ছে একটা দল যখন 11 জন খেলে 3-4 জনের একটা পারফরমেন্স হলেই কিন্তু দল জিততে পারে, এবং সেই চেষ্টাটা সবার ছিল। এবং আমি কৃতিত্ব এককভাবে কাউকে দেবো না, অ্যাজ এ টিম আমার কাছে মনে হচ্ছে খুব ভালো ক্রিকেট খেলেছে। এইটার ফলশ্রুতিতেই হয়তো আমরা নেক্সট টেস্টটাও হয়তো ভালো খেলবো এবং জেতার জন্যই খেলবো। শেষ প্রশ্ন, আমরা জানি যে বিসিবি পরিচালক ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের উন্নয়নে আসলে ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন। তার জায়গায় আসলে বিসিবি কাকে ভাবছে বা এই নিয়ে আসলে পরিকল্পনাটা কি? ডিসেন্ট্রালাইজেশনটা আমরা তো উপজেলা, জেলায় এবং বিভাগে করব। এখানে কোনো ব্যক্তির কোনো, যেমন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে প্রেসিডেন্সি কালকে থাকবো না, কিন্তু আমরা এমনভাবে যেন কাজ করতে পারি, সিস্টেমটা ডেভেলপ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। একটু বলবো, সিলেটের স্টেডিয়াম তো আসলে বিভিন্ন সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। তো আমরা দেখছি যে আমাদের এই বিশেষ করে গ্রিন গ্যালারি স্টেডিয়াম বলা হচ্ছে, তো আমাদের গ্রিন গ্যালারিটা আসলে ফাইনালি কি রূপ নেবে? এখন তো এমন অবস্থা, আপনি তো দেখতেই পাচ্ছেন। দেখেন আমি যখন খেলতে আসতাম সিলেটে, তখন আমি খেলতাম জেলা স্টেডিয়াম যেটা খেলতাম, এবং আমার এই চাকরি গত 19 বছরের চাকরিতে এসিসি এবং আইসিসিতে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মাঠে গিয়েছি। আমি সিলেটের সত্যিকার অর্থে আজকে প্রথম আসলাম এই স্টেডিয়াম দেখতে। আগে টেলিভিশনে দেখেছি, এত ভালো অবকাঠামো, এত সুন্দর ব্যবস্থাপনা, এবং এই যে গ্রিন গ্যালারির কথা বললেন বা পরিবেশের কথা বললেন, আমার মনে হয় পৃথিবীতে খুব একটা বেশি নেই। কেননা আমার তো ম্যাক্সিমাম পদচারণা ছিল অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে এবং এশিয়ার বেশ কিছু ভেন্যুতে। দিস ইজ প্রবলি দ্য বেস্ট ভেন্যু। আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা ভেন্যু এখানে আছে, এবং সেটা আমরা কিভাবে আরো সুন্দর করে ইউজ করতে পারি সেটা আমাদের লক্ষ্য। বাট হ্যাটস অফ টু দিস ফ্যাসিলিটিস, ওয়ান্ডারফুল।